নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার যাচ্ছি চরপাটায়। আজকে সঙ্গে মামাও আছে। এর আগের দিন কিন্তু মামা ছিল না। প্রকাশ ভাই, পরেশ ভাই, বাবা, কাকারা তো দুজন থাকেই সবসময়, কিন্তু আজকে আরেকজন আছে। তো বের হই, জায়গায় পৌঁছাই তারপরে হবে। মামা সকালবেলা কেমন মাছ পেয়েছো? আমি তো যাই নাই, সেটা জানা নেই। মানে তোমার আজকে আবার শুরু? না, আমি ফার্স্টের দিন তো গেছিলাম রাত্রে, তারপরে আজকে আবার। তো ঠিক আছে, বের হই, গিয়ে দেখি কেমন কি হয়। চলা আসো আসো, ময়দানে খেলা হবে। পৌঁছে গেছি কিন্তু আমরা আমাদের ছোট নৌকার কাছে। আর আজকেও কিন্তু এর আগে যেখানে দেখেছিলেন, আগে ছিল এই পাশে, আজকে কিন্তু এই পাশে, খালি পারগুলি চেঞ্জ। এর আগের দিন ছিল এই পার, আজকে আবার এই পার। আর টাইম হয়ে গেছে কি দাদা? আমাদের ছোট নৌকা কিন্তু বেরিয়ে যাচ্ছে জাল টানার জন্য। আচ্ছা, বেশি দূরে না, এই পাশেই। আর আমরা সবাই এখানে বসে থাকবো। আজকে বাঙ্গাল মাছ পাবো ভাই। ভাঙ্গাল মাছ দেখা যাক। রাত্রি যেটা যখন কইছে না, রাত্রিবেলার ডোহে নাই মাছ, দিনের বেলা জল বেশি, বরাবর ডোবই ডোববে। দেখি আজ ভাগ্যে কি আছে। বন্ধুরা, আজকেও কিন্তু সেদিনের মতো ঝিরিঝিরি বর্ষা পড়া শুরু হয়ে গেছে, কিন্তু সেদিনের মতো তত স্পিড নেই, অল্প অল্প। আজকেও কিন্তু সেই পাহাড়ের পাশ থেকেই বর্ষা হচ্ছে, আর আমাদের নৌকার দিকে অল্প অল্প। প্রকাশ ভাই নৌকা একেবারে সিল করছে, বন্ধ করছে, রেডি করতে। আর জাল মোটামুটি টানা হয়ে গেছে। পরেশ ভাই দেখুন, সবাই বসে বসে টাইম পাস করছে, আর পরেশ ভাই কিন্তু একটা, আমিও টাইম পাস করতেছি, জাবা মাছ ধরে ফেলছে। দারুন দারুন, জাবা হবে না? আর যা বলছিলাম, বর্ষা এখানে দিয়েছে, কিন্তু এই পাহাড়ে পরেই বেশি দিচ্ছে, জল কম পড়ছে আর কি। তো দেখি কি করা যায়, কতক্ষণে বর্ষা কম হয়। পরেশ ভাই কিন্তু আবার একটা মাছ ধরে ফেলছে। জাবা বড় সাইজ। বাহ, পরেশ ভাই তো কাজের কাজ করতেছে। একটু বড় না? ও জাবা মাছের ঝাঁক আইছে। দারুন দারুন সাইজ, কিন্তু একদম নিচেরটাই ধরে না? হ্যাঁ, একদম প্রথমেরটাই। যেটা উপরে যত ভাসবে না, ওই সাইডটাই সবাই টার্গেট করে। আজকে তো জেতা চিংড়ি থাকলে সেই হইতো না।
ও পরেশ ভাই কিন্তু কাজের কাজ করছে। আমরা গালাগালি খেয়ে চারা আনা ভালো করছি না আমি। হ্যাঁ মাছ ধরো মাছ ধরো। চারাগুলো আমরা ধরছিলাম, আজকে বউরা দেয় না। মানে পরশু দিনের যে চিংড়ি মাছ ধরেছিলাম সেইগুলি। তো ঠিক আছে, আবার ফেলুকো। পরেশ ভাই আবার কিন্তু একটা মাছ ধরে ফেলেছে। এই ছুটিও গেছে, সুড্ডেও গেছে, পুরো টাইট হয়েছে। ছে এ রে কোনো ব্যাপার নেই। ছি 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 ছি। বড় ছিল কিন্তু এই যে। হ্যাঁ এটা বড় ছিল তো, বড় টাকা ছিল হিসেবে না? আমি বুঝতে পারছি। তো পরেশ ভাই কিন্তু আর একটা মাছ ধরে ফেলেছে। মাছ হয়ে গেছে। আগেটাও ধরছিলাম তো উড়াইতে পারিনি। আমরা আর কি যাচ্ছিলাম উপরের দিকে, জালের পাশে গিয়ে দেখি এটাও জাবা আইছে। যাবা আইছে। জাবা হে জাবা। কই কই কই, জলটা ভালো ক্লিয়ার আছে। আজকে জল একদম পরিষ্কার, একটু ভালো সাইজের ভালো সাইজের। এই যাবা, ও এটা তো অনেক বেশ সাইজ। বড়খা জানতু। দেহা একটু এদিকে না থাক, উপরেই রাখ। সারা তো এটা কিন্তু বেশ বড় সাইজ ছিল। তো বন্ধুরা, মহেশ দা, জ্যাঠা, মামা, কাকা চারজনে কিন্তু চলে যাচ্ছে জালের পাশে। কি করবে মাঝে যাইয়া? এই কি করা যায়, জালের ভিতরে মাছ ধরবা ডুবাইয়া ডুবাই ডুবাইয়া মাছ ধরতে হইব। আর আমরা ডুঙ্গির ভিতরে রয়েছি। আর পরে যা এই দেখো মাছের সাইজ কেবলই যেটা বাজাইছে 1 কেজি আছে। এটা বেশি গেছে, কম নাই। 1 কেজি বেশি আছে না? তো ঠিক আছে, এবার আবার বাজবে। তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। তো এইখান থেকে কিন্তু দেখুন এই ম্যাংগ্রোভের ভিতর থেকে যাচ্ছে উপরে কাঁকড়া ধরার জন্য। তো জাল আমাদের পাশেই, দেখি কেমন কি কাঁকড়া পায়। আর মামা জালে ছোট ছোট যেসব মানে ছেদা আছে সেগুলি সব সেলাই করছে। তো বন্ধুরা, পরে যা কিন্তু একটা পুটি বাজাইলো। পুটি 6টা বসি ছিল লাইনে, সে পটকা মাছে কাইডা এখন খালি 2টাই বসে আছে। ও ঠিক আছে, এনে ফেলো হ্যাঁ। পুটি হেকা। আর মহেশ দা গেছে পাশে, ওই দেখা যাচ্ছে ডুঙ্গি, ক্যামেরা দেখা যাচ্ছে না হবে। মহেশ দা যাইয়াও পড়ছে বিপদে, এখন মনে মনেও ভাবতেছে যে কেন গেছি আমি, বৃষ্টি তো আসতেছে জমে চলে, এখন খুব ভেজা দেবে। চাইরের দিকে সাদা হয়ে গেছে, এপাশেও সাদা এপাশেও সাদা। আমরা আবার নেমে পড়লাম মানে ওই ভিতর থেকে। কাকা তো এখানে গিয়েছে কাঁকড়া ধরার জন্য, আর আমরা দেখি জালের পাশে কেমন কি মাছ ধরা যায়। বর্ষা তো শুরু হলো, আর আমাদের বড় নৌকা ওই যে দূরে দেখা যাচ্ছে, মোটামুটি ভালোই দূর। তো দেখি জালের পাশে কেমন মাছ দেখা যায়। তো বন্ধুরা, চারা কিন্তু আমাদের 1 পিসি ছিল, সেই দিয়ে পরে একটা মাছ বাজাই দিল লাস্ট পর্যন্ত। সাইজ দেখব। ও আসো ময়দানে, সারাও শেষ, চারাও শেষ। ডেন 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 ডেন। হ্যাঁ আর নাই চারা, তাও তো হয়ে গেছে, খাওয়ার মাছ বাজাই দিছে আর কি। তাহলে এটাই তো কাটা দেয়। খাটা দে। আজকে খেলা শেষ। খেলা শেষ। এনেই তো মনে এই হইল সাইজ বেশ। আর মহেশ বিশেষ করে ওই জালের ভিতরে দিয়ে মাছ মারে। মহেশ বিশ্বাস কই, ওই দেখা যাচ্ছে। বন্ধুরা, বর্ষা কিন্তু একটু কম হয়েছিল, দেখুন এই দিকের আকাশ মোটামুটি কিন্তু একটু পরিষ্কার, আর এই দিকে দেখুন একেবারে কালো হয়ে গেছে, মানে একটু পরেই আবার শুরু হবে। তো আমরা কিন্তু জালের পাশে, আর মাছ একটা দুটো দেখা যাচ্ছে। কাকা এখন মাছ ছাড়াবে, দেখুন ওই যে জলের ভিতরে একটা, এই যে একটা দারুণ সাইজ। ও আজকের বহনি এই একটা, আর সব মাছ দাপাদাপি করছে। ভাঙাল নাই রে, তোমার কইলাম আমি ওটা ভাঙাল। সেরা হয়েছে না, সেরা দিয়ে দিবি। ওরা সব জানে কোথায় কিরকম।
জাল পুরো মাপা হয়ে যায় ওকে। ও তো দেখি আবার সামনের দিকে। তো বন্ধুরা মহেশ দ্বারা যে গেছিল যাইয়া কি করতে গেছে, কাজ হয় নাই। ভিজতে গেছিলাম। ভিজে গেছিস একদম? তাই রেনকোট কোথায় পাইছিস? রেনকোট ব্যাগে ছিল। রেনকোট কি পরে পড়ছিস? না, যে বৃষ্টি হইছে বুলেটের মতো মার দিছে। আমরা কই কি মহেশ দা গেছে, এখন কোনো কাজ হবে না। পুরা ভিজে গেছে। এটা ফোটা পড়ে না, মনে হয় যেন গাটা জ্বলাই দেয়, ঢ্যাপ 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 করে মারে। মাছটাও খাওয়াইতে পারলি না, কিছু করতে পারলি না। কিছুই করতে পারলাম না। মাছ আছে বেরে। সেরকম তো টেয়ার তো পাইনি। বাঙ্গাল বঙ্গালে টের পাও না? না, তারপরে কি হবে না? এই তো কি হবে দেখা যাক। আরে মাছ আছে, মাছ তো জলের ভিতরে রয়েছে। জল কত আনি কেন? জল মোটামুটি ভালোই আছে, ঘন্টাখানি শুকিয়ে যাবে না? আধা ঘন্টা মতো শুকিয়ে যাবে। এই আধা ঘন্টা। তো ঠিক আছে, এবার একটু বসে রেস্ট করো, তারপরে রেস্ট না, আমি কটা খাইনি। ও দিন তো ভাত খাও না। ঠিক আছে, তাই খাই নাও, তারপরে একসাথে বেরোলে হবে, তাই তো? বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবার মাছ ধরার জন্য। বড় নৌকা ওই যে, আর সবাই এই ছোট নৌকায়। এখন হবে খেলা। মামা আর কাকা কিন্তু ও যে বের হইছে কই? গেছিল। ওই একজন আছে, ওই যে মামা ওই দূরে দেখা যাচ্ছে। আরেকজন কই? তো গিয়ে দেখি, এখন বোঝা যাবে কেমন কি মাছ পড়লো। আমরা কিন্তু নেমে পড়লাম, এবার গিয়ে দেখি কেমন কি হয়। বাবা থাকবে নৌকায়, বলো কাকা ব্যাগ ট্যাগ নিয়ে সব আসছে। মামা আসলো কাকা ধরে। এই যে মাছ ধরে। কাঁকড়া পেয়েছে 3টে, আর ওদিকে কাকা আছে, কাকা ভালোই কাঁকড়া পেয়েছে, গিয়ে অবশ্যই দেখাচ্ছি। পৌঁছে গেছি জালের কাছে। আর ও সব বড় বড় সাইজ, কি সব আরবি না? যাক, যাই আর কি, কাজের কাজ একটা হলো। এখন হেঁটে হেঁটে জালের ওই একেবারে লাস্টে যেতে হবে, ওই দিক থেকে মাছ ধরতে হতে তারপরে আবার আসতে হবে। পৌঁছে গেছি জালের যেখানে শেষ সেইখানে, কিন্তু মাছের যা অবস্থা বলার মতো না। কই মাছ কই? নাই, একদম ফাঁকা। হয় নাকি 2 ব্যাগ? এই পাথরগুলো উঠতে চাই না তো। কি পাইছো? এই আছে হলো উপরে, মাছ তো সেরকম পড়ে নাই। ব্যাগ নিয়ে যাবি? হ্যাঁ, এত কষ্ট কইরা যদি মাছ না পড়ে কিরম ঠায় আমার শরীরের ভিতরে। যা হবে সব মিলে মনে 2 ব্যাগ হবে মনে। চলো দেখা যাক। এই এবার ধরতে ধরতে যাইলে হয় না? হয়। তো মামা কিন্তু মাছ ধরা শুরু করলো। এই যে কোন একটা কাইন মাছ আছে, এটা কিসের লেস না পাতা? পাতা পাতা। ও কাউই মাছ কয়নি। পাতার ভিতরে থাকতেই কাউই পারে। মাছ ওই পাশে এটা দেখতেইছি। চলো যাই, কি করব। মাথায় এখন কাজ করে না, না, মাছ দেখছি। যে না মাছ পড়ছে। ও মাছ এই যে কটা পড়ছে না, সেই কটা যদি অন্য কোনো মাছ হইতো, ভাঙ্গাল ভঙ্গাল হইলে পরে তবু হইতো। মানে আমি আর অশোক কাকা যখন আসছিলাম তখন দেখে গেছি যে মাছের একেবারে সারা শব্দ কিচ্ছু নেই। তো ঠিক তেমনই হয়েছে। তা অনেক সময় হয় যে সারা শব্দ না দিলেও কিন্তু মাছ পরে পাওয়া যায়, কিন্তু তেমন কিছুই হলো না। ওইদিকে আবার পরেশ ভাই পিছনে ধরতে ধরতে আসছে, জানি না কি ধরছে। সবাই আজকে মন ভাঙ্গে গেছে। তাই এত এই কষ্টের পর যদি মাছ না হয় তো মন ভাঙবে না? কম যদি হয়, যদি তেলের টাকা যদি তুলতে হয় তাও 10 কেজি মাছ তো চাই। তাও 10-15 কেজি মাছ লাগবে। আর 3-4 জন নিয়মিতভাবে কাজ করছে, তাদের এক একদিনের যা এতে হার্ডওয়ার্ক, তাতে 1000 টাকা তো থাকাই দরকার। তাই হবে না। আবার কিছু কিছু মানুষ যারা ফিশারম্যান, তাদের তো জলের টাকা এমন এমন বলে, মাছ ধরতে গেলেই মাস। সব দিন একরকম হয় না। এই আজকে যেমন মাইনাস হলো,
সেটাকেও রিকভার করতেই হবে। জলের মতো টাকা তো। জলের টাকা জলেই থাই যায় অনেক সময়। এই জলের ভিতরে একটা পার্সা ধরো মামা। একটা করে আজকে রাত করা লাগছে। আজকে সবাই মিলে মাছ ধরা লাগবে না, মামাই ধরতে ধরতে যাও, আমরা দেখতে দেখতে যাই। ঠিক হয়। আসি 7 জন, কিন্তু আজকে একজনের মাছ ধরার মতোই মাছ হয়েছে। আর মাছের সাইজ এই দেখুন। এই মাছের সাইজ কি কও? আমি যদি হাঁটি আজকে তাছাড়া আর অন্য কিছু করার নেই। মাছ ধরতে এসে যদি মাছই না ধরি তাহলে কেমনি হইলো? এই যে মাছ ধরছি। এই একটা মাগুইরা মাছ। মাগুইরা মাগুইরা মাগুর মাছি লেলো। এটা মাগুর, এটা শিঙি মাছ। শিঙ্গি মাছ না? শিঙ্গি মাছের সাইজ। কালার দেখছি একদম মানে বিউটি ব্ল্যাক। বিউটি ব্ল্যাক মাছ এই নাকি মাছ ধরতে আইছি। ধরো ধরো, হ্যাঁ যা আছে এই ধরো। যা আছে কপালে সেটা কথা একদম খালি যাইতেছে। এটা কিন্তু চিত্রা মাছ, ভালো বড় সাইজ, বড় সাইজের। অনেক সময় পর একটু বড় মাছ দেখা গেল। এনে দুইটা রয়েছে, এই দুটো রইল। নাই নাই এটা নাই, দেখছি এই একটা এই একটা। মেলা বড়টা, মেলা ছোটটা, সরি। আর কই আজে চলো চলো। তো কাকা কিন্তু একটা এক্সেল ধরে ফেলেছে। ওই যে ওই গাছে কোপান কোপান ছিল ওই জায়গা না? হয় আমি জাল কাটার সময় কইছি ওই জায়গা নিশানি আছে, যখন এক্সেলের গাড্ডা থাকবে। গাড্ডা থাকবে আর যাই পাই গেছে। ও একটা এক্সেল পাওয়া গেল। মেলা সময় পর হ্যাঁ 1.5 কেজি হবে না? আর আর দুইটা নিশানি গেছি, দুইটা গাড্ডা হইছে। মানে এক জায়গায় ডবল কোপ আর একটা সিঙ্গেল কোপ, হয় দুই জায়গায় গাড্ডা আছে। দুইটা গাড্ডা আছে। তো এক্সেল কিন্তু একটা হলো। ব্যাস জ্যাঠার কাজ হয়ে গেছে। ও না মামা ওই খালি লাল চাই। ও মামা খালি লাল চাই, নীল চাই না। আজকে এই কাঁকড়াটাই যা দাম হবে। এখন পার্টনার দেখুন কাঁকড়া, সবাই পার্টনার। তাহলে আমরা পার্টনার। ওই দুই চিত্র হয়ে গেছে। ছাড়ছে কিটা? আমি ছাড়ছি। মেন হিরো কিটা? ওহো ডুঙ্গিছে না, ফের ক্যারিয়া দেবে কিনা? তো বন্ধুরা মাছ তো আজ হলো না, তো মামা একা একা গান গাইছে, দুঃখের গান। তো ভাবলাম আপনাদের শোনাবো। তো কই মামা একটু শোনাও। এসে রে না এরম হইলে পারে না, সবারই মুড একটু অফ তো হবেই, সেটা অবভিয়াসলি জিনিস। হ্যাঁ এত বড় জাল দেওয়ার পরে যদি মাছ না পড়ে, সেটা তো এখন আর কি করার আছে? কিছু করে ওই কয় না, যা আছে কপালে সেরা কথা বলে, ওই সেই সত্যি সত্যিতে আজকে একদম লাগিয়েই গেল। গেছে। তো কি আর করা যাবে। হাঁটতাছি আর মামা কিন্তু তাও গান গাইছিল একা একা। আমি অন করার আগে আগেই বন্ধ করে দিয়েছে। তো এখন বলছি তো এখন আর গাইবে না। দেখি লবস্টার লবস্টার দেই ভালো করে। খোসা সাইজটা কত বড় ছিল, কেজি ছিল মনে হয়। হ্যাঁ এমন কোরালসের ভিতরেই কিন্তু লবস্টারগুলি থাকে। নর্মালি মাজা অব্দি জলে দেখা যায়, কিন্তু আমাদের ধরার তো কোনো ই নেই। মানে আইডিয়া আছে ঠিক, কিন্তু অন্যান্য মানুষ যেমন জলের ভিতরে নেমে তারপরে ধরে, তেমন কিন্তু আমাদের অত সাহস নেই। কোথা থেকে কুমিরে নিয়ে চলে যাবে পা টেনে, আমাদের 10,000 টাকা দিলেও আমি নামবো না। তো তাই কিন্তু কেউ নামে না। আর কাকা এক্সেলটাকে জল খাওয়ালো, একটু ফ্রেশ করলো আর কি। আর এই কিন্তু পেরি অনেক। আর এখন আমি আর প্রকাশ ভাই এক্সেলের যে গর্তটা সেটাকে দেখে আসি কোন জায়গায়। কারণ আজকে পাওয়া গেছে, আজকে যদি চিনে রাখি তাহলে কিন্তু আবার পরে যখনই আমরা আসব তখন কিন্তু ওইতে এক্সেল থাকতেই পারে। চল না। হ্যাঁ আমাকে পরে কাজে দেবে না?
শিকড়ের উপরে উঠতে হবে। আরে কোন দিক কও? এই যে সামনে। হ্যাঁ হ্যাঁ এই পাশে না, ওই যে সিঙ্গেল গাছটা, তাহলে কোন সিটে? একদম ওই যে গাড়িটা একদম মুখস্থ করিনি। মুখস্থ করেই রাখা ভালো, কোনো না কোনো দিন তো কাজে আসবে। আর আমরা হচ্ছি আন্দামানের স্প্রাইডার। হ্যাঁ তোমার পাড়ায় গেলে পাই না। হ্যাঁ ওই যাই এমনি রাইটে দেখ গাড়িটা, এখন রাইটে দেখ, রাইটে এই দেখো এই যে গাড়ি, হ্যাঁ ওটা ভাঙিস না, কিছু ভাঙিস না, ওটা যে কিছু করা যাবে না। কিছু ভাঙিস না, ওটা একটা ফিজিক্যাল কাটা ওখানে বই বাইক করতে একটু ফিজিক্যাল লাগাও আর ফুলে দেখছো স্যার, দেখি একটু দেখি। এই যে এই যে গাড্ডা, এই যে গর্ত বিশাল বড় সাইজ। ওই যে ওই পাশ দিয়ে ইয়ে উঠেছে। ওই জন্য আমি ওই যে মাঝখানে দাঁড়াই গেছি, এহিনি আইলে ও মুশকিল হয়ে যায়, মাঝখানে দাঁড়াই ওরে হাফটাইছি, হাফটানে পর আস্তে 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 মহির দাঁড়ায় আছে, তারপর ধরছি। বোঝা যাবে না কিন্তু গর্ত, হ্যাঁ মানে পাশ দিয়ে হাইটে গেলেও বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ কেউ টেয়ারই পাবে না কবে এখন ঠালা। আমি প্রথমে গেছি এই রাইট দিয়া, ওই জোলা দিয়া, তা আমি নিশানি যখন থেকে উপরে যাইয়া আবার এই অ্যাঙ্গেলে আইছি, এই এক অ্যাঙ্গেলে থাকা যাবে, ও অন্য অ্যাঙ্গেলে থাকছে। আই আমি দেখি আর এই দেখে একদম দেখো আবার মাটি মুটি ঠেলা, আমার মাটি মুটি ঠেলাই, আমি তো দেখি আছে কি আর রড দিয়ে দেখো একদম ডারুম ডুরুম রড দেওয়ার লাগিয়ে করে ভাঙ্গে লাই দেবে সেরম, না, রড দেওয়ার লাগে মানে চাপি গেছি মানে দৌড়ি বাইরে নেয় না, চাপি গেছে, তারপর তো মানে জমের কামড়ায় বাইরে না। হয় শিকড়ের গাড্ডা, এতখানি গাড্ডাটা পাথরের গাড্ডা না। পোকায় না না রাগুই বেরিয়ে নেয়, ও হাত পাইছে তারপরে। তো গর্তটা কিন্তু চিনে নিলাম, আজ না হয়তো কাল কোনো না কোনো দিন তো পাবো। আর এই যে ডবল নিশান, পরের বার এসে আমরা ওই করবো একদম 100%, 100% না। এরপরে পাবোই আমরা ওইরকম তা রড নিয়ে আসছি আমি, এরকম দেবো গরাং করে ঢান্ডুন করে দেবো। আমি নর্মালি এক্সেল কাঁকড়া বসাতা অনেক পেয়েছি, কিন্তু এখন অবধি গর্ত থেকে বের করিনি। জাল টানছি এই সময় কইছি নিশানি দেওয়ার মানে কি, তার আমি কই মনে হয় কাঁকড়া গাড্ডা আছে। হ্যাঁ নিশানি দেওয়া অনেক গেছি পাইনি না, ওই জায়গাটা নিশানি দেওয়া, ওই যে এইসব মানুষ মানে কি এমন করে কনফিউজ করার জন্য, পাশাপাশি 2-4টে গাছে নিশান যদি দিয়ে রাখে, একটা জায়গায় যাওয়ার পরে আপনি বলবেন হ্যাঁ কিচ্ছু নেই, গর্ত নেই, তারপরে আর পরেরটাই কিন্তু যাবেন না। সেজন্য এইটা ডবল দেশে, হ্যাঁ ঠিক আছে, এটা সিঙ্গেল একটু ডবল, হ্যাঁ যে ওইটাই আছে, মানে নিজেরাও মাঝে মাঝে কনফিউজ হয়ে যাবে না, সেজন্য। তো যাই দেখে আসো। তো কাকা আবার যাচ্ছে কিন্তু, এই জায়গা আর একটা নিশান দেখা যাচ্ছে। আর আমরা তো সবাই খালি হাঁটছি, দেখুন আজকে খালি হাঁটতেই রয়েছি, জাল মোটামুটি শেষের দিকে, মাছ তো হলোই না। আর কাকা আমাদের সঙ্গে আসছে আজ কিন্তু মানে একেবারে আলাদা, আমি যা কাঁকড়া পাবো সে আমার তেমন ভাবে। তো কাকা একটা এক্সেল পেয়েছে, মানে কি এক্সেলটার দাম মোটামুটি 3000 টাকা হবে, আর লাল মানে কি আরবি যা পেয়েছে তাতে মোটামুটি ধরুন আরও 500-700 টাকা তো হবেই, বেশি ছাড়া কম না। তো মোটামুটি কাকার একটা 3-3.5 টাকার উপরের কাজ হয়ে গেছে। আর চরপাটা জালে আজকে সব মিলিয়েও কিন্তু 3-3.5 টাকার মাছ হবে না, ইম্পসিবল, একদম ইম্পসিবল, এটা সত্যি কথাই। 1000 টাকার হয় নাকি তাও ডাউট। আজকে সব মাছ ধরা মানে কি তো দেখাইতেও পারলাম না যে কি মাছ, কি দেখাবো কি আর দেখাবো, কষ্ট লাগতেছে মনে, এত কষ্ট করে যদি মাছ না পাইছি না। এটা সাইজ দেখ না,
এইখানে আবার চিত্রা মাছের সাইজ দেখ ভাই। চিত্রা মাছ একটা, ফার্সা মাছ দেখা গেল। ও মামা এসে ধরবে না। এই একটা আর এই একটা, মানে যারা আছে সব পাশাপাশি সবাই। আজকে মাছ ধরতে নামতে লাইমে পারি নাই। হাতে কাদা লাগে না? না, আমার হাত পরিষ্কার একেবারে। কষ্ট তো হইতে আছে, কষ্ট তো কষ্ট মানে কি- বরাবর হইতেই রয়েছে, কিন্তু কষ্টের ফল পাইতেছি না। আর মাছ এইসব বাইরে যত কোরালস পাথর, এইসব পাথরের মাছ কিন্তু অনেক দেখা যায়, সেই জন্যই জাল দেওয়া। কিন্তু ওইসব মাছ বাবা বললো পাথর ছাড়ে না, ওইসব মাছ পাথরের সঙ্গেই থাকে, মানে পাথর ছেড়ে বাইরের দিকে আসে না। ওই পাথরের ফুল যেসব আছে সেই সব, যে ছোটো ছোটো মাছ আছে সেই সবগুলি খায় বা ধরে, উপরে খাড়িতে ওঠে না। আমরা ডুঙ্গিতে বসে দেখলাম না কিরম মাছ দিছে, দাম দুম ধীরিস কিরা। কাল রাতে মোটামুটি এইখানে লাল ভেটকি পেয়েছে 4খানা, ভাঙাল মাছ পেয়েছে কোরাল পাইছে 10 কেজির মতো। অন্যান্য মাছ অনেক ছিল, মোটামুটি 50, হ্যাঁ 50 কেজি, ওই তো 50 কেজি মাছ পেয়েছে। কিন্তু সেইখানে দিনের বেলা 5 কেজি। দেখা যাক কি হয়। এ মামা এই যে আরো 2টা মাছ। এই নাকি মাছ। এর থেকে তো তোমরা পাথরে কারেন্ট জাল দিলে থেকে বেশি পেতে। দাদা সব দিন কি একভাবে হয় একরকম? এই ঠিক, এইটাই যদি তুমি নিজের মনটা বুঝতে দিতে পারো তার কি লাগে। সব দিন একরকম হয় না। চলো আবার হাঁটি এখন। পরেশ কি ধরো? ভালো মাছ ধরছো, খাওয়ার মাছ ধরো। মামা ধরে যাচ্ছে, সেই পিছনে পিছনে ধরতে আছে বুঝছো। ওহো, মানে মামা ধরার পর যেসব মাছ ছুটে যাচ্ছে পরেশ ভাই আবার সেগুলি স্ক্যান করে ধরে নিয়ে আসছে। সাদা মাছ 5-7 ধরতে আছে বেশি। আর নাহলে আবার এই একটা শোকাকুলা চিত্রাঙ্গদা। আর বর্ষা কিন্তু আবার শুরু হয়ে গেছে। ওইদিকে আমাদের গোল পাহাড়, তারপরে আমাদের লেবুতলা, ওইসব আইল্যান্ডগুলি দেখা যাচ্ছে না। সাদা সাদা হয়ে গেছে। সাদা সাদা, এখন একটু পরে কালা কালা হবে। এবার রাখতেই থাও। এই দিয়ে একটা ভাঙ্গাল, তোমরা এটা ওই দেখো কত বড় একটা পাঁচটা। হ্যাঁ ওটাই মনে ছিল। কাকড়াই খাইছে। এই কিন্তু একটা কোকারি টিকলি, এই একটা বড় সাইজের চিত্রা। চিত্রাটা কিন্তু দারুণ সাইজ না বাবা, চিত্রা তো এই যে আরেকটা, এই যে কোকারি টিকলিও আছে। হুম, ছোটা পটাকা বড়া ধামাকা। আজকে হয়েছে সত্যি সত্যি ছোটা পটাকা বড়া ধামাকা। হ্যাঁ, বড়া ধামাকা, পটাকা ছোটা। এই আরো এই যে কিছু, কিন্তু ও বিশাল বড় সাইজ। যে কয়েকটা পার্শ্বা আছে। আদি ধরো। উড়ে চুড়ে মেলা সময় লাগবে। এটা চিত্রা আছে, মাটির মধ্যে বিকিয়েছে। দাও দাদা, মাহাবো না মাহানোই লাগলো রাত্রে। করার না দাদা, এই চিত্র মাছ ওরকমই করে। এইখানে কিছু কয়েকটা মাছ আছে। চিত্রা এই যে সামনে, এই যে একটা কোকারি সাইজ বাবা। না, এই মাছটার সাইজ আছে বলতে হবে, না বলে আর পারা যাচ্ছে না। বাবা চিত্রা মাছ তো এই জায়গা দিয়ে লাইন দিই মামা। এই যে এই যে এই যে চিত্রা মাছ আছে। আর এই একটা দায়িত্ব না, এই দারুণ সাইজ কিন্তু। আর ওই একটা টিকলি আছে। আর আছে সামনে এই যে উঠানো হয়ে গেছে আমার। লাইটটা উড়ে গেছে পয়দা। জাল কিন্তু আমাদের এইখানে শেষ, কি বলবো, জাল শেষ। ওই যে পিছনে এক ব্যাগ মাছ আসছে, তাও কিন্তু ফুল নয়। আর এইখানে একটা, তাও ফুল নয়।
তুমি দি লেস পাইছো, আমি মাথা পাইছি বলে আসতেছি। পোকা পাইছিল মাথা। এবার তুই গোটাটা হবে একদম। এবার তোমরা সম্পূর্ণ করছো। এরকম সব জায়গায় আর এই প্যাটার্নগুলি দেখুন, এই পাথরের জ্যান্ত পাথর না? হ্যাঁ কেনা যায়। ও ও চল এটা ধরে খাই। এই দেখুন কে জানি যায়। ওই একটা এই একটা প্রেম যাচ্ছে ওটা কি? ওটা চিংড়ি মাছ। অক্টোপাস মানে কামড়াবে মানে এরকম করে। এই কি জানি সারে আবার রাগ হয়ে যাচ্ছে, জায়গা পাচ্ছে না কোথায় ঢুকছে। যা তুই তোর জিলে আপনি জিন্দগি। তো বৃষ্টি কিন্তু খুব জোর করলো, আর আমরাও কি আর করবো, ব্যাগ তো ফিরেছি। ও নিয়ে আসতো আমি। তো বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু ছোট নৌকার কাছে, মানে বর্ষা একটা দিয়ে আমাদের ভিজিয়ে দিয়ে গেল আর কিছু না। আর কাকাওরা এখনো আসছে পিছনে মাছ নিয়ে। মাছ না, খালি চিত্রা মাছ তো আছে। কয় কেজি? 10 কেজি হয় নাকি না সব মিলিয়ে? 10-12 কেজি হবে মানে। তেলের টাকা উঠবে না। হ্যাঁ একদম লস। লস মানে জম্মের লস, তেলের টাকাও তো উঠবে না। ওই সেই আর কি, মনটা বুঝতে তো ওই কই এই সব দিন কি আর সমান হয়, কিন্তু কষ্ট তো সব দিন সমানই হয়। কি এটা ঠিক না? কষ্ট তো ডেলি সমানই হয়, ফল সমান হোক আর না হোক। এই সিজনে হ্যাঁ ওই যা পাইছি ওই আমাকে বাড়িতে যা আছে এই সিজনে এখনো ভালো একদিনও যায় না, না চান্দি সিজনে ভালো যায় না। সেটা একটা কথা, চাঁদনি সিজন চলে না। দেখতে লাগে মানুষ, দেখতে লাগে জাল, দেখতে লাগে। তো ওই আর কি যে পূর্ণিমার সময় বাবা বলছে যে সব সময় ভালো যায় না, হতে পারে কারণ হয়তো মাছে জাল দেখতে পায়। আর এই সিজনে আজ 4 দিন কাজ করছে তেমন, কিন্তু এমনই কাল রাতেই 50 কেজি মাছ হয়েছিল, ওইটাই বেস্ট বলা যায়, কিন্তু তারপরে এখন অবধি হয়নি। নর্মাল 10 কেজি 20 কেজি এমনই চলছে, জানি না। চিত্রা আছে খালি গো। তো আসুক মাছ, মাছ আসছে আমাদের। একটু জলে যাও, ভেঙে লাগান লাগবে। ধুইয়া একটু ধুইয়া উড়ো, কাদা ভাঙবে তো লাগবেই আমার হয়। হবে না উঠো। তো এখন যেতে হবে বড় নৌকার কাছে, পৌঁছে গেছি কিন্তু বড় নৌকার কাছে। আর এই নৌকায় দেখুন লাইন, এবার এক এক করে উঠে পড়ো। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, 8 জন, বাহ বাহ। তো বন্ধুরা আমাদের মাছ যা হয়েছে তো হয়েছে দেখলেন, তাও আর একবার দেখাই। এই হচ্ছে মাছ, হ্যাঁ আজকে দূর দিয়ে দেখান যাবে না, দূর দিয়ে দেখাইলে খুঁজে পাওয়া যাবে না মাছ, কয়টা মাছ আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। প্রকাশ ভাই হয়ে গেছে, টাটা, বাড়ি যাই। বাড়ি যাই। আর পরের ভিতরে ঢুকে গেছে, তো আমরা বেরিয়ে যাই এখন।